লাইভটি দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আপনারা যে যেখানে আছেন, যেভাবে আছেন, অবশ্যই আমাদের সাথে যুক্ত আছেন। ইনশাআল্লাহ আজকে প্রাণের শহর সিলেটের অবস্থান আমরা জানিয়ে দিচ্ছি। ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। সিলেটের আজকের অবস্থান, ঈদের তৃতীয় দিনে আমরা আছি এবং সিলেট শহরের অবস্থা এখনও মার্কেট খোলা হয়নি, হালকা পাতলা দোকানপাট খোলা রয়েছে এবং একদম শহর ফাঁকা ধরে নিতে পারেন, কারণ হালকা পাতলা গাড়ি দেখা যাচ্ছে। যদিও আজকে রবিবার, তবে অফিস আদালত খোলা হয়নি। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আজকের সিলেটের অবস্থা। গরম একটু বেশি, আজকে রোদের তাপমাত্রা প্রায় 32 ডিগ্রি। আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করছি, গতকাল বৃষ্টি ছিল, ঠান্ডা ছিল, আজকে কিন্তু গরম, রোদ প্রচুর পরিমাণ। তো আজকে ছোট্ট একটা ভিডিও আপনাদেরকে দেব সিলেট শহরের অবস্থান। এর আগে আমরা ঈদের অবস্থান আপনাদেরকে জানিয়েছি। ঈদের রাস্তার যে অবস্থা ছিল, জ্যাম ছিল, মানুষ কী পরিমাণ ছিলেন, গাড়ি কী পরিমাণ ছিল, সবগুলো আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। আর এই মুহূর্তে সিলেটের আজকের দিনের অবস্থা আমরা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। যেহেতু আমরা আগামী কয়েকদিন আপনাদেরকে সিলেট শহর দেখাতে পারবো না, তাই এই লাইভটি আমরা দিয়ে যাচ্ছি। আমরা আগামীকাল সকাল 8:30টার ফ্লাইটে মালদ্বীপের উদ্দেশ্যে যাব। সংক্ষিপ্ত সফরে ইনশাআল্লাহ আপনারা আমাদের সাথে যুক্ত থেকে মালদ্বীপের কিছু বিষয় তথ্য আমরা দেওয়ার চেষ্টা করব আপনাদেরকে। আপনারা জানার এবং বোঝার বা দেখার চেষ্টা করবেন এবং আপনারা আমাদের সাথে যুক্ত থেকে সহযোগিতা করবেন। আমাদের লাইভগুলো একটু শেয়ার করে দিবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে টিপ দিয়ে রাখবেন এবং লাইক ফলো করে বেল আইকনে টিপ দিয়ে রাখবেন। আমরা সিলেটের ম্যাগাজিন, ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল একসাথে কাজ করি এবং মানুষের কল্যাণে, দেশ জাতির কল্যাণে সময় উপযোগী ভিডিও নিয়ে। আজকের লাইভটি করার কারণ হচ্ছে গতকাল অনেক বৃষ্টি হয়েছে, আমরা বৃষ্টির ভিডিও দিয়েছি। আজকে গরম বেশি, এজন্য গরমের অবস্থান জানিয়ে দিচ্ছি, পাশাপাশি সিলেটের অবস্থা জানিয়ে দিচ্ছি। ঈদের পরে সিলেট শহরটা কেমন ছিল, কেমন আছে, সেই বিষয়গুলো আমরা আপনাদেরকে একটু জানিয়ে দেওয়ার চেষ্টা করছি। তো আপনারা যারা আছেন আমাদের সাথে থাকুন, উপভোগ করুন, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন, সেই প্রত্যাশা রাখছি। ইমা রহমান, থ্যাংক ইউ আপনাকে, এবং তাহসিন আহমেদ সাহেব, অসংখ্য ধন্যবাদ। আপনারা একটু শেয়ার করে আমরা এই ছোট্ট ভিডিওটি আপনাদের কাছে দিচ্ছি সিলেট প্রাণের শহরের অবস্থান জানানোর জন্য। যারা আছেন একটু শেয়ার করে নেবেন, সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আমরা সেই প্রত্যাশা এবং সেই আশা রাখছি। আপনারা আমাদের সকলের প্রাণের শহর সিলেটের ঈদের পরের অবস্থা কেমন, ঈদের তৃতীয় দিন চলছে, এই তৃতীয় দিনের অবস্থা কেমন ছিল, কেমন আছে, কেমন দেখবেন, এটা জানানোর জন্য, দেখানোর জন্য আমরা কিন্তু আমাদের লাইভে আসা। তো আমরা সবসময় বাস্তব ভিডিওগুলো দিই। ইনশাআল্লাহ আপনারা আমাদের চ্যানেলে লাইক ফলো করবেন এবং ইউটিউবে সাবস্ক্রাইব করবেন, আমাদেরকে ফ্রেন্ডস করে সহযোগিতা করবেন। মানুষের কল্যাণে, দেশ জাতির কল্যাণে আমাদের ভিডিওগুলো আপনারা মন থেকে উপভোগ করবেন, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আমার এক ভাই তরমুজ দিয়েছেন আমাকে, আসলে খাওয়া যাবে না, দেখা যাবে, আফসোস করা যাবে। তো তিনিও কিন্তু আমাকে তরমুজ দিয়ে আফসোস করার জন্য হয়তো প্রস্তুত করেছেন। তো আমরাও কিন্তু আমার প্রাণের প্রবাসী ভাই বন্ধুদের আফসোস করার জন্য এই ভিডিওগুলো দিই, যে নিজের জন্মভূমি প্রাণের শহর সিলেটের মানুষ কেমন চলছেন এবং শহরটা দেখে তাদের স্মৃতিগুলো মনে আসবে, আফসোস করবেন যে কবে দেশে আসবেন। এ থেকেই কিন্তু আমরা আপনাদেরকে অনেক কিছু দেওয়ার চেষ্টা করি। তাছাড়া সিলেট সিটি কর্পোরেশন নির্বাচন জুনের 21 তারিখে, আপনারা ইতিমধ্যে জানেন। তো এখানে আনোয়ারুজ্জামান চৌধুরী নৌকার মনোনীত প্রার্থী হিসাবে তিনি অংশগ্রহণ করছেন। জাতীয় পার্টি থেকে মেয়র প্রার্থী হিসাবে আছেন নজরুল ইসলাম বাবুল, ফিজা, যেটা ফিজা স্বত্বাধিকারী, ফিজার মালিক, যেটা মিষ্টিঘর, আপনারা অনেকে চেনেন। এবং বিএমপি থেকে হয়তো আরিফুল হক চৌধুরী বর্তমান মেয়র নাই, এখনও তিনি কোনো বার্তা দেন নাই। তো শেষ পর্যন্ত কী হবে জানি না। তো 21শে জুন নির্বাচন, সেই নির্বাচনকে ঘিরে কিন্তু সিলেটে উৎসবের আমেজ শুরু হয়ে যাচ্ছে ইতিমধ্যে। আর 1-2 দিন পরেই কিন্তু প্রসারণা শুরু হয়ে যাবে কাউন্সিলর প্রার্থী, মেয়র প্রার্থীদের। তবে অন্য বছরের বা অন্য নির্বাচনের, সিটি নির্বাচনের চেয়ে এই নির্বাচনটি একটি আলাদা। কেন আলাদা? কারণ প্রায় 15টি ওয়ার্ড আরও যুক্ত করা হয়েছে, সিলেট সিটি কর্পোরেশনকে বড় করা হয়েছে। সেক্ষেত্রে নতুন নতুন ওয়ার্ড রয়েছে এবং মেয়র প্রার্থী যিনি আছেন উনিও অনেক জায়গা ঘুরতে হবে, আগের চেয়ে অনেক বেশি ওয়ার্ড করা হয়েছে এবং অনেক বড় করা হয়েছে সিটিকে। তো সব মিলিয়ে আমাদের আজকের দিনের অবস্থা, গরম বেশি, প্রায় 32-এর উপরে হবে আজকের দিনের তাপমাত্রা, রোদের তাপমাত্রা, সেটা আমরা আপনাদেরকে জানিয়ে দিয়েছি। থ্যাংক ইউ ভাই, আপনারা একটু শেয়ার করবেন। সিলেট শহরের মূল প্রাণকেন্দ্র কোর্ট পয়েন্ট এলাকা থেকে আমরা আপনাদেরকে লাইভটি দিচ্ছি। আপনারা শেয়ার করে প্রাণের প্রবাসী ভাই বন্ধুদের দেখতে দিবেন, আপনারাও দেখবেন।
যে যেখানে আছেন, অনেক ভাই বন্ধুরা সিলেটে জব করেন, আপনারা ছুটিতে আছেন, আপনার প্রাণের শহর সিলেটের অবস্থান আপনারা দেখেন ঈদের তৃতীয় দিনে সিলেটে কিন্তু এখনও ফাঁকা মনে হচ্ছে। মার্কেট তো বন্ধই রয়েছে, টুকটাক দোকানপাট যেগুলো আউটসাইড মার্কেটের বাহির সাইড সেগুলো একটু খোলা দেখা যাচ্ছে, আর বাকি যে দোকানগুলো আছে সব কিন্তু লাগানো আছে। এদিকেও আমরা কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই যে দেখেন সরাসরি আমরা আপনাদেরকে যেটা দিচ্ছি, ইনশাল্লাহ আপনারা দেখে বুঝতে পারছেন প্রাণের শহর সিলেটের আজকের দিনের অবস্থা। রোদ অনেক বেশি, এখানে খুবই চমৎকার ফাঁকা রাস্তাঘাট দেখা যাচ্ছে এবং গরম বেশি। আজকের সিলেট, গতকাল ছিল বৃষ্টি অনেক আর আজকে গরম অনেক, রোদ অনেক। তো সেটাই কিন্তু আমরা আপনাদেরকে জানানোর জন্য আমাদের লাইভ করা। আর গরমে দাঁড়ানো যাচ্ছে না, অনেক গরম, রোদের তাপমাত্রাটা খুবই বেশি। তো এই ছোট্ট ভিডিওটি আপনাদের কাছে তুলে দিচ্ছি, আপনারা দেখবেন আপনাদের প্রাণের শহর সিলেটটি এবং সবাইকে দেখার সুযোগ করে দিবেন। দেশ বিদেশ থেকে যে যেখানে আছেন আপনারা এখনও ঈদের আমেজে আছেন, ঈদের উৎসব পালন করছেন। ইনশাআল্লাহ আপনাদের ঈদের আমেজটা যেন ভালো হয়, উৎসবটা যেন ভালো হয়, আপনারা যেন ভালোভাবে ঈদের এই সময়টা ছুটিটা কাটাতে পারেন সেই প্রত্যাশা আমরা রাখছি। আমরা মোটামুটি আপনাদেরকে সিলেট শহরের বেশ কয়েকটি রাস্তার অবস্থান আপনাদেরকে দেখালাম এবং মূল যে জায়গাটা সিলেটের যেখান থেকে সব জায়গার গাড়ি পাওয়া যায় সেই জায়গাটা আমরা আপনাদের কাছে উপস্থাপন করলাম। পরবর্তী লাইভগুলো আমাদের অসহায় পরিবার নিয়ে থাকবে, আজকের আরেকটি লাইভ, সেটা আপনারা অবশ্যই দেখবেন আমরা আশা করছি, এবং আমাদের ভিডিওগুলো শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন সেটা আমরা আশা করছি। আপনাদের সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি। আপনারা দেশে এবং বিদেশে যে যেখানে আছেন ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। প্রাণের শহর সিলেট দেখার জন্য, সিলেটের সব কিছু জানার জন্য আপনারা আমাদের চ্যানেলগুলোকে লাইক ফলো করে ফ্রেন্ডস হয়ে এবং ইউটিউবে সাবস্ক্রাইব করে আমাদের বেল আইকনে টিপ দিয়ে রাখুন এবং ভিডিওগুলো নিয়মিত দেখুন। আমরা যেটা বলেছিলাম যে আগামীকাল 8:30টার ফ্লাইটে সিলেট থেকে ঢাকা থেকে মালদ্বীপের উদ্দেশ্যে আমরা রওনা দেব। ইনশাআল্লাহ আপনারা আমাদের সাথে যুক্ত থাকবেন, আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকবেন। আমরা আপনাদেরকে অনেক তথ্য দেওয়ার চেষ্টা করবো। এর আগে আমরা থাইল্যান্ডে গিয়েছিলাম, থাইল্যান্ড থেকে দিয়েছি। এর আগে আমরা ইন্ডিয়াতে গিয়েছিলাম, ইন্ডিয়া থেকে দিয়েছি। ইনশাআল্লাহ আমরা আপনাদের সহযোগিতা সারা পেয়েছি। আমরা আশা করব এবারের ভিডিওগুলো, মালদ্বীপের ভিডিওগুলো আপনারা মন থেকে দেখবেন, আমাদেরকে সহযোগিতা করবেন, আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকবেন, সেই প্রত্যাশা আশা রেখেই আমি বিদায় নিচ্ছি। আমির হোসেন সাগর। আপনাদের প্রাণের শহর সিলেটটি দেখে আপনাদের ভালো লাগা মন্দ লাগা আমাদেরকে কমেন্ট করে জানাবেন, এই প্রত্যাশা আশা রাখছি। আপনারা সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন, সুস্থ থাকুন। সব সময় আপনাদের প্রাণের শহর দেখার জন্য এবং প্রাণের সিলেটের বিভিন্ন খবর জানার জন্য এবং অসহায় মানুষ, দেশ এবং জাতির কল্যাণে কাজগুলো দেখার জন্য আপনারা আমাদের চ্যানেলগুলোকে লাইক ফলো করে সাবস্ক্রাইব করে ফ্রেন্ডস হয়ে অবশ্যই শেয়ার করে কমেন্ট করে আপনারা উৎসাহিত করবেন, সহযোগিতা করবেন। ভালো কিছু দিতে না পারলে খারাপ কিছু দিব না, এই বিশ্বাসটা আপনারা আমাদের উপরে রাখতে পারেন। এখন পর্যন্ত যারা দেখেছেন অবশ্যই জানেন যে আমরা খারাপ কিছু দেই নাই, ভালো কিছু দেওয়ার চেষ্টা করেছি। এবং নতুন যারা আসছেন তাদেরকেও আশ্বস্ত করতে চাই, ভালো কিছু দিতে না পারলে খারাপ কিছু দেবে না। অবশ্যই আপনাদের একটি সাবস্ক্রাইব বা অথবা একটি লাইক আমার জন্য অনেক বড় কিছু। আপনাদের কিছু আসবেও না, যাবেও না। তাই আপনাদের কাছে দাবি রাখবো, আপনারা যদি আমাকে একটু সহযোগিতা করেন, লাইক ফলো করে ফ্রেন্ডস বাড়িয়ে, তাহলে আমি মানুষের কল্যাণে কাজ করব, দেশ জাতির কল্যাণে কাজ করব, সিলেটকে সুন্দরভাবে বাস্তব ভিডিও নিয়ে বিশ্বের দরবারে উপস্থাপন করব। সেই সুযোগটা আমাকে দিবেন। আপনাদের সকলের সুস্বাস্থ্য দিকেও কামনা করছি। ভালো থাকুন। আবারও সবাইকে দেশ এবং বিদেশে যারা আছেন ঈদ মোবারক। আল্লাহ হাফেজ।